ইরান কি নিজেদের আকাশসীমায় শত্রুদের জন্য আতঙ্ক সৃষ্টি করতে চলেছে? হঠাৎ ইরানকে শক্তিশালী অস্ত্র দেওয়ার ঘোষণা কেন দিল রাশিয়া? এটা কি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের পূর্ব সতর্কতা? সম্প্রতি জানা গেছে ইরানের সামরিক বাহিনীতে যোগ দিতে চলেছে রাশিয়ার তৈরি ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান। এই ঘটনার পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানালেন, তেহরানের সাথে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদার করছে মস্কো। তবে কি ইসরায়েলকে ধ্বংস করতেই জোটবদ্ধ হচ্ছে রাশিয়া ইরান? ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উস্কানিতে ইরানের বিরুদ্ধে সম্প্রতি বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউরোপের ত্রয়ীদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ভ্যাটো প্রদান করে চীন ও রাশিয়া, কিন্তু তাতেও পশ্চিমাদের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়নি তেহরান। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একই ধরনের নিষেধাজ্ঞার কবলে রয়েছে রাশিয়াও, তবে এমন বাধা সত্ত্বেও ইরানের সামরিক চাহিদা পূরণের ঘোষণা এলো মস্কো থেকে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ উন্নত সমরাস্ত্র ইরানকে দেবে কিনা সে প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেছেন, আমরা ইরানের সাথে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তুলছি। আন্তর্জাতিক আইন মেনেই ইরানকে প্রয়োজনীয় সমরাস্ত্র প্রদান করবে মস্কো। 14 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। রাশিয়া ইরান সামরিক চুক্তি কি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ? চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ ইরানের পারমাণবিক ও সামরিক খাতে সহযোগিতা করবে মস্কো। আর এই চুক্তিকে ঘিরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে নতুন এক তথ্য। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যকার প্রতিরক্ষা বিষয়টিকে নিয়ে একটি নথি ফাঁস হয়েছে, যাতে দেখা যায় ২০২৬ থেকে ২০২৮ সালের মাঝে রাশিয়ার তৈরি Su-35 মডেলের মাল্টিরোল যুদ্ধবিমানের ৪৮টি ইউনিট পেতে চলেছে ইরান। তেহরান দীর্ঘদিন ধরেই তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়ে আসছে। সমরবিদরা বলছেন, রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসবে, যার কারণে অঞ্চল জুড়ে ইসরায়েলের আগ্রাসন কিছুটা হলেও কমে আসবে। সৃজন মাহমুদ, নিউজ 24।